সাতচুরি মোস্তাক অ্যান্ড হোটেল রেস্টুরেন্ট আমরা নাস্তা করলাম এই যে। অ্যান্ড এখন যাচ্ছি একটু সামনে চা বাগানের দিকে। সাতচুরি উদ্যানেও ঘুরলাম, সেই চিল হয়েছে আজকে, সেই মজা হয়েছে। অ্যান্ড সামনে গিয়ে আমরা একটু আড্ডা দিব। আর আমাদের হাতে এখনো প্রায় 40 মিনিটের মতো সময় আছে। আমরা প্রায় 5টার দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যাব। আমাদের ঢাকা পৌঁছতে পৌঁছতে হয়তো 9টা-10টা বেজে দেবো আজকে। সেই সুন্দর একটা রাস্তা। আজকের খাবারটাও সেই মজা হয়েছে, সাদা ভাতের সাথে দেশি মোরগ, একদম ঝাল ঝাল, আর হচ্ছে আলু ভর্তা, ডাইল, সাথে কোক ছিল। আর এর আগে আখের রস খেয়েছিলাম। এই হচ্ছে চা বাগান। উপরে টিলা, অ্যান্ড এদিকে হচ্ছে টিলা, এদিকে পাহাড়ের কি কাটছে, রাস্তাটা আঁকা বাঁকা, খুব সুন্দর। এখানে কোয়ার্টারিং করে মজা। অনেকক্ষণ সময় ব্যয় করলাম, খুব ভালোই লাগতেছিল আজকে। এই জায়গায় খুব ভালোই লাগছে আমাদের। এই ফার্স্ট কোনো ট্যুরে এসে, এর আগে গ্রুপের ট্যুরে আসছি, বাট আজকের মতো ট্যুরটা খুবই ডিফারেন্ট। আজকের মতো ট্যুর কখনো হয়নি। ও দেখাইছে চা পাতা নিতেছে। আজকের ট্যুরটা আমাদের সেই লেভেলে হয়েছে, খুব সুন্দর হয়েছে আজকে। খুব সাতচুরি উদ্যানের ভিতরে সেই মজা করছি। খুব গভীর অরণ্য ছিল, একদম গভীর জঙ্গলে গেছি, আর সেই ধরনের একটা ট্রেল হয়েছে। চা পাতা পানি নিতেছে, এটা কি চা পাতা মনে হয়? হ্যাঁ, মিশিং এর মাধ্যমে। বিধান ভাই বললো সামনে কোথায় জানি একটু আমরা দাঁড়াবো, তো ওখানে একটা জায়গা আছে মানে অফ রোড করার জন্য। এখানে আমরা তো একটা গেম খেলবো আর কি, দেখি কি অবস্থা। কোন জায়গা? Remember the days we were young, wild and free, basic getting sprung. We used to dance the night away, hang out the whole next day, laughing, having fun. খুব সুন্দর টিলা, ওয়াও, একদম অসম। এরই সংরক্ষিত এলাকা, ওখানে সামনে চেকপোস্ট আছে, আমরা ওখানে অনুমতি নেই ভিতরে প্রবেশ করছি। এই হচ্ছে অবস্থা। আমাদের বাইকগুলো এখানে সব এক লগে দাঁড়াইতেছে ছবি তোলার জন্য।
ওকে, গ্রুপের জন্য ছবি তুলে এন্ড এইদিকে আসলাম একটু চা বাগানের টিলাগুলা। এপ্রিল মে মাসে আসলে এইদিকে গাছের পাতাগুলো সবুজ থাকে, খুব সুন্দর। এখন যেহেতু শীতকাল তাই পাতাগুলো একটু মরে গেছে এন্ড একটু ফ্যাকাশে কালার হয়ে গেছে। আর এটা ভিউটা কিন্তু সেই চরম লেভেলের একটা ভিউ। গাছগুলো সবুজ থাকলে কিন্তু আরো সুন্দর দেখা যাইতো, আপনাদেরকে আরো সুন্দর করে দেখাইতে পারতাম। ওখানে যে চা শ্রমিকরা কাজ করতেছেন, এই হচ্ছে অবস্থা। ও পাশে রাস্তা দেখা যাচ্ছে, ওই রাস্তা দিয়ে আমরা ঘুরে এই ভিতর দিয়ে দেন এইদিকে আসছি আর কি। আমরা এখন যে জায়গাটি আসছি সেখান থেকে সীমান্ত খুব বেশি একটা দূরে না, সীমান্তটা হয়েছে এইদিকেই সামনেই। আর আপনারা আসলে দিনে 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 ঘুরে যেতে পারবেন, খুব সুন্দর একটি জায়গা। তবে বর্ষাকালে আসলে এই সময় গাছপাতাগুলো একটু অন্যরকম সবুজ থাকবে আর কি। তবে এটা ঘোরার মতো খুব সুন্দর ফার্স্ট ক্লাস জায়গা। আর সাতচুরি প্রথম আমি আসলাম। এটি হচ্ছে হবিগঞ্জ জেলা চুনারুঘাট থানা পড়ছে। তো হাইওয়ে রাস্তায় বিভিন্ন জায়গায় চা ব্রেক দেওয়ার পর আমাদের অনেক লেট হয়ে গেছে। অ্যান্ড এখানে আসছি আমরা প্রায় 5.5 ঘন্টায় আসছি সাতচুরিতে। তারপরে দেন ওই জাতীয় উদ্যান ঘুরলাম, সাতচুরি জাতীয় উদ্যান। সো এটা ঘোরার পরে এখানে আরও সময় গেছে, প্রায় 1-1.5 ঘন্টা চলে গেছে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন ছবি তুলতে এখানে আসলাম। এছাড়া আমরা এখানে অফরোডিং করার জন্য, বাইক টেস্ট দেওয়ার জন্য এখানে আসছি আর কি। জায়গাটা সুন্দর, প্লেসটা কিন্তু খুব সুন্দর একটা প্লেস। এ হচ্ছে এদিকে হচ্ছে ছোট ছোট চা বাগান, মানে চার টিলা, ছোট ছোট হচ্ছে টিলা। রওনা হয়েছে এখন, গড়িতে বাজে 5:42 আর আমরা এখন ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছি। সব আস্তে আস্তে এখানে এই পাশেটা হচ্ছে গাজীপুরের আর এই লাইনটা হচ্ছে ঢাকা। সময় এখন 5:45। আমরা এখন বের হয়ে যাচ্ছি সাতচুরি এরিয়া থেকে। সো এটার নাম হচ্ছে সাজেক ভ্যালি। জায়গাটা খুব সুন্দর, অনেকটা সাজেকের মতো দেখতে। এটা অনেকক্ষণ পরে জানতে পারলাম, যার কারণে হচ্ছে আপনাদেরকে রাইডিং অবস্থায় বলতেছি। তো আপনারা আসলে অবশ্যই এই জায়গাটা এসে ঘুরে যেতে পারেন। আর এটার ভিতরে ঢুকতে গেলে অনুমতি নিতে হয়। সামনে হচ্ছে গেট, গেটের সিকিউরিটি আছে। আস্তে 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 ওই যে সামনে বাঁশ দিয়ে আটকানো। তবে ঢাকা সিলেট রাস্তা একটু বড় প্রশস্ত হইলেও রাস্তা যেহেতু নির্মাণ কাজ চলতেছে আর সেই গাড়ির চাপও অনেক বেশি, অনেক রাস্তা আবার কিছু রাস্তা আছে ভাঙা, যার কারণে এইদিকে আসাটা অনেকটা সময় বেড়ে যায় আর কি। যার কারণে সময় হাতে নিয়ে আপনারা বের হবেন। আমরা এখন মেইন রোডে উঠে গেছি। আজকের দিনের অর্ধেক ভাগটাই এই সাতচুরিতে কাটিয়ে গেলাম। সো এখন আসলে আমার মনে হচ্ছে এই জায়গায় স্টে করতে পারলে একটা রাত জিনিসটা আরো মজা হইতো, বাট কিছু করার নাই।
কারণ আমাদের ঢাকা আজকেই ব্যাক করতে হবে। গ্রুপ থেকে আমরা 3টা ভাগে ভাগ করে নিছি। একটা ভাগ হচ্ছে গাজীপুরের, ওই ভাইয়েরা আগে চলে গেছে। আর সেকেন্ড ভাগ হচ্ছে আমরা এখন যাচ্ছি আর কি। কর্নারিং করার মতো রাস্তার মধ্যে সেই লেভেলে একটা রাস্তা। দুই পাশে হচ্ছে চা বাগান। সামনে হচ্ছে রুবেল ভাই। সন্ধ্যা নেমে গেছে, মাগরিবের সময় আজান হয়ে গেছে এখন। উড়ে উড়ে হেলমেটে লাগতেছে আর কি। খুব সাবধানতার সাথে যাইতেছে। আর একটু করে স্পিড ব্রেকার, ছোট ছোট স্পিড ব্রেকার দিয়ে রাখছে। একদম ঘুটঘুটে অন্ধকার। সো গাইস, আমরা শাহবাজপুর, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া শাপলা টি শপে একটা চা ব্রেক দিয়েছিলাম। চাটা এখানে ফার্স্ট ক্লাস হয়েছে। চা খাওয়া অ্যান্ড প্লাস রেস্ট।
এখন আমরা রওনা হয়ে যাচ্ছি। সামনে আবার ইটাগুলা গিয়ে আমরা আবার একটা ব্রেক দিব, চা ব্রেক। ভাই চলেন চলেন। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা রওনা হয়ে গেছি ঢাকার পথে। আবার এখান থেকে ভৈরব 30-35 কিলোমিটার হবে মেবি, এমনই। কারণ এখানে নেটওয়ার্ক কাজ করতেছে না, আমি নেটটা অনুমানে ধরে নিয়েছি। এর হচ্ছে অবস্থা। রাস্তা পাচ্ছিলাম ভালো, বাট এদিকে আমি কখনো আসি নাই, ফার্স্ট আসছি। রাস্তার অবস্থা একেবারে বাজে, নাজেহাল অবস্থা, উঁচা নিচা। সামনে পিক আপ, রয়্যাল ভাই সামনে চলে গেছে, অনেকটা আগে আছে। এই ট্যুরটা হ্যাঁ এনজয়েবল ট্যুর, খুবই ভালো লাগতেছে। তাই সবাই মিলে যাওয়ার সময় আস্তে ধীরে যাচ্ছে আর কি, কোনো প্যারা নাই। হাইওয়ে গুলো কিন্তু এমনিতে দিনের বেলাও ডেঞ্জারাস, আরো তো হচ্ছে রাতের বেলা। সমস্ত রাস্তা আপনাকে চালাইতে হলে অনেক অভিজ্ঞতা লাগবে। আর সেকেন্ড কথা হচ্ছে বাইকের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। ব্রাহ্মণবাড়িয়া থেকে পুরো রাস্তা হচ্ছে অবস্থা খুবই খারাপ, প্রচুর ধুলাবালি। আমার কাপড়ও ঠিক নাই, এত পরিমাণ ধুলাবালি লাগছে আমার কাপড়ে, খুবই অবস্থা নাজেহাল অবস্থা। এটা হচ্ছে মোড়, আমরা এখান দিয়ে বাম দিকে চলে যাব। ডান দিকে না, সবাই ডান দিকে। হ্যাঁ, আমরা এখান দিয়ে ডান দিকে ডান দিকে ঢুকে গেলাম।
তো আমরা এখন ভৈরব ব্রিজ, এই পাশে একটা পুরাতন ব্রহ্মপুত্র ব্রিজ, এটা আবার পার হচ্ছে। এটা পার হইলে কিন্তু আবার কিশোরগঞ্জ শহর শেষ, মানে কিশোরগঞ্জ জেলাটা আবার শেষ হয়ে যাবে। ডেঞ্জারাস রাস্তা। আমাদের এবার যাওয়াটা খুব সুন্দর হচ্ছে, সবাই সিরিয়াল ভাবে যাচ্ছি, কেউ ডাইরেক্ট ট্রেনে চলে যাচ্ছে না, একসাথে যাচ্ছি একে অপরকে ফলো করে। একটা গাড়ি এদিকে ইউটার্ন করতে গিয়ে আটকা পড়ে গেছে, আর এই রাস্তা পুরোটা জ্যাম হয়ে গেছে 300 ফিটে। কি অদ্ভুত। আর একটা মোটরসাইকেল এদিকে আইল্যান্ড দিয়ে পার হচ্ছে, আর এদিকে উল্টা করতে গাড়ি, এই জন্য তো বলে কি ব্যাপার, উল্টা করতে একটু পরে পরে গাড়ি আসতেছে, ঘটনা হচ্ছে এটাই। ওরে বাবারে, জ্যাম তো কম বড় জ্যাম হয় নাই। এই ফ্লাইওভারটাতে লাইট বন্ধ, এটা জিনিসটা খুব খারাপ। এখন গাড়িতে বাজে হচ্ছে 11:18। কি অবস্থা। বনানী ফ্লাইওভারে উঠতেছি। ঢাকা শহরে লাইট যত গভীর হোক কোনো সমস্যা নাই, কারণ লাইটের আলো আছে। হাইওয়েতে তো বাবারে কিচ্ছু দেখা যায় না। আর ইমার্জেন্সি আমি দিকে আমার গাড়িতে ফগ লাইট লাগাই নিব, কারণ ঢাকার বাইরে গেলে হাইওয়েতে গেলে ফগ লাইট অনেক ইমার্জেন্সি। যদি এমনি এর স্ট্রিট লাইটটা ঠিক আছে আলো একটা, কিন্তু বিপরীত থেকে যখন বাস আসে বা গাড়ি আসে, ওই তীব্র আলোতে আসলে আমার ফোকাসটা এত ক্লিয়ার আসে না। তো হচ্ছে ব্যাপার আর কি। তো আমি ইয়েলো কালার লাইট লাগাবো সব লাইটে, এটা হচ্ছে বেস্ট। ঢাকা থেকে ভৈরব মানে সিলেটের রাস্তাটা, এই রাস্তাটা একটু ভালো আছে। ঢাকা থেকে ভৈরব পর্যন্ত রাস্তাটা ওকে, মানে ভৈরবের একটু আগের থেকে মানে নরসিংদী, তো রাস্তাটা ভালো কাজ করতেছে। অ্যান্ড ওই পাটটার অবস্থা একেবারে খারাপ, রাস্তা একদম শুরু, ওখানেও কাজ করতেছে। ধুলাবালি একাকার, প্রচন্ড ধুলাবালি। আর ব্রাহ্মণবাড়িয়ার রাস্তা তো একেবারে নরম অবস্থা, মানে কি বলবো।
আশা করি আপনারা তো দেখছেনই কি অবস্থা। তবে খুব শীঘ্রই যদি 4 লাইন না দেয় তাহলে সিলেটে আসলে সিলেটে কিন্তু ভালো একটা পর্যটক এরিয়া। আসলে মানুষ কিভাবে যাবে, যারা আমরা বাইক রাইড করে যাই আমাদের তো আরো সমস্যা বেশি। Mobile flyover. এটা খুব সুন্দর করে সাজাইছে। অন্যান্য হাইওয়েগুলো অনেক উন্নতি হয়ে গেছে, যেমন ঢাকা চট্টগ্রাম হাইওয়ে মাসুমদার ডিভাইডার করা হয়েছে। আর এছাড়া চমৎকার হাইওয়ে আছে ঢাকা টাঙ্গাইল পর্যন্ত রাস্তা, তো অনেক সুন্দর। তো সেম ক্যাটাগরি যদি ঢাকা সিলেট রাস্তা করে তাহলে আসলে সিলেট ট্যুর দিয়ে একটা মজা পাওয়া যাবে, বাট এর আগে আসলে সিলেট দিয়ে মজা পাওয়া যাবে না, এই হচ্ছে অবস্থা। আর যদি যাওয়া যায় দিন আগে দিন আসা যাবো, কিন্তু খুব সকালে রওনা দিতে হইব। মাত্র আসলাম জাহাঙ্গীর গেট। ও মাই গড, কাঞ্চন ব্রিজ আছে, কাঞ্চন ব্রিজ অবস্থা খুব খারাপ হয়ে গেছে। ওটাকে দেখা করতেছে, জালটা দেখা করতেছে, অনেকক্ষণ ব্যাগটা ক্যারি করছি, নরসিং দিয়ে এসে শুধু জাস্ট গাড়ির পিছনে রাখলাম আর কি। ও মাই গড, অবস্থা একেবারে নাজুক। ট্রাফিক এত রাত হয়ে গেছে, বাট ভালোই ট্রাফিক দেখা যায়।
কাছাকাছি চলে আসছি। দেখি ডিজিআই ক্যামেরা নিতে চাচ্ছি, যদি ডিজিআই ক্যামেরা নেই তাহলে ভালো হবে আর কি। আর যে ক্যামেরাটা, এটা ক্যামেরার ভিডিওটি আজকে টুকটা করছি আপনাদের জন্যই। এই ক্যামেরাটাতে আসলে আমি নিজে ভিডিও করে শান্তি পাই না ব্লগ করে, কারণ শব্দটা এডিট করেও বাতাসের যে নয়েজটা আসে সেটা কিন্তু এডিট করে কোনো কাজ হয় না, নয়েজটা কাটে না। সো এটা খুবই একটা বোরিং। সিগন্যাল, বাতাসের যে নয়েজ আসে ক্যামেরায়, সো এটা অনেক চেষ্টা করি বাট এটাতে কোনো কাজ হয় না। আর এটাতে যে মাইক্রোফোন সিস্টেমটা যেটার জন্য করছিলাম, সাউন্ডটাও আসছে, সেই সাথে কিন্তু বাতাসের শব্দটা কিন্তু চলে আসে। এই আর কি অবস্থা। বন্ধুরা ভালো থাকেন, আজকে এই পর্যন্ত। এখন সামনে গিয়ে আগের কাছে ভিতরে ঢুকে যাবো। আগে ভিতরে ঢুকে গেলাম।